আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করি আমরা। আমরা আজকে পড়ব চতুর্থ পর্ব বা মাখরাজের আলোচনা। গত পর্বে আমরা যেটা পড়েছিলাম তার পর থেকে। আজকে পড়ব আমরা ১২ নং মাখরাজ থেকে। ১২ নং মাখরাজ জিহ্বার আগা, সামনের, নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। জিহ্বার আগা, সামনের, নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ, সিন, ঝা। ১৩ নং মাখরাজ জিহ্বার আগা, সামনের, উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় য, জাল, সা। য, জাল, সা। আবার বলি, জিহ্বার আগা, সামনে, উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় য, জাল, সা। ১৪ নং মাখরাজ নিচের ঠোঁটের পেট, সামনের, উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা, ফা। আবার বলি, নিচের ঠোঁটের পেট, সামনে, উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ১৫ নং মাখরাজ দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয় বা। দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয় বা। দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয় মিম। দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয় মিম। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় ওয়াও। ১৬ নং মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়। যেমন, মাদ অর্থ হলো টানিয়া পড়া, অর্থাৎ আমরা যেই সকল জায়গাগুলোতে একটু টেনে পড়ি, অর্থাৎ লম্বা করে পড়ি, ওইটাকে মাদ বলে। এখানে উদাহরণ দিয়ে দিয়েছে। যেমন, বা, বা আলিফ জবর বা, বায়াজের বি, বা ওয়াও পেশ বু। এরপরে ১৭ নং মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, অর্থাৎ নাকের মধ্য থেকে গুন্নাহ উচ্চারিত হয়। আমরা এমনটাও বলতে পারি, যেমন আম্মা, আন্না, আম্মা। অর্থাৎ আলিফ যে মিমকে ধরবে এবং মিমকে ধরার পরে আমরা কিছু সময় মিমটাকে ধরে রাখবো। এই ধরে রাখার কাইফিয়াতটা ধরে রাখতে গেলেই আমাদের মিমটা নাক দিয়ে উচ্চারিত হবে। যেমন আম্মা, আন্না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমরা এরপরে পরবর্তী ক্লাসটা করব ইনশাআল্লাহ। যারা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারিনি অবশ্যই আমরা এই ক্লাসটি আবার টেনে টেনে দেখব। আশা করি বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।